ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে এবং দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে আরও বেশি ক্ষমতা দিতে বৃহস্পতিবার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 অনুমোদন করা হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে। রাষ্ট্রপতির সম্মতি পেলেই শীঘ্রই এটি অধ্যাদেশ আকারে জারি হবে বলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গিয়েছে। নতুন অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যাংকের সুবিধাভোগী মালিক যদি ব্যাংকের সম্পদ বা তহবিল প্রতারণামূলকভাবে নিজের স্বার্থে ব্যবহার করেন, তাহলে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকের বিরুদ্ধে রেজুলেশন পদক্ষেপ নিতে পারবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মতো সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা, মালিকানা পরিবর্তন কিংবা অবসায়নের মতো সিদ্ধান্ত নিতে পারবে। অধ্যাদেশে দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকে অস্থায়ী প্রশাসন নিয়োগ, বিদ্যমান বা নতুন শেয়ারধারীদের মাধ্যমে মূলধন বৃদ্ধি এবং শেয়ার সম্পদ দায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর ক্ষমতা দেওয়া হয়েছে। একই সঙ্গে এক বা একাধিক ব্রিজ ব্যাংক গঠনের ব্যবস্থাও রাখা হয়েছে, যা পরে বিক্রি করা যাবে। ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ 2 কার্যদিবসের জন্য সম্পূর্ণ এবং 3 মাসের জন্য আংশিকভাবে কোনো ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করতে পারবে। রেজুলেশন অধ্যাদেশ পাশের কথা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান RF হোসেন। তিনি বলেন, এটি পাশ হলে বাংলাদেশ ব্যাংকের প্রতি আস্থা আরও দৃঢ় হবে। আমরা চাই আগে এটি কার্যকর হোক। অধ্যাদেশে ব্যাংক খাতের সংকট মোকাবেলায় ব্যাংক খাত সংকট ব্যবস্থাপনা কাউন্সিল নামে 6 মাসের একটি সংস্থা গঠনের হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর প্রধান হবেন, আর সদস্য হিসেবে থাকবেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের 2 জন ডেপুটি গভর্নর। যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায়, তাহলে বাংলাদেশ ব্যাংক আদালতে আবেদন করে অবসায়ন নিয়োগের ব্যবস্থা করবে। স্বেচ্ছায় অবসায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। লাইসেন্স বাতিলের 7 কর্মদিবসের মধ্যে আমানত এবং 2 মাসের মধ্যে অন্যান্য দায় পরিশোধের বাধ্যবাধকতা রাখা হয়েছে। ব্যাংকের ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করা হয়েছে। বিধিবিধান লঙ্ঘনের জন্য 50 লাখ টাকা জরিমানার বিধানও রাখা হয়েছে, তবে প্রাথমিক খসড়ায় থাকা 3 বছরের কারাদণ্ডের তা বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে প্রতিদিনের দেরির জন্য অতিরিক্ত 5,000 টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। এর সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের খসড়া নিয়ে আলোচনা করেছিল। আলোচনায় বাংলাদেশের বাস্তবতায় ব্যাংক সংকট ব্যবস্থাপনা কাউন্সিলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হয়। যদিও শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদ বাংলাদেশ ব্যাংকের অধীনেই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয়। বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ কার্যকর হলে ব্যাংক খাতে সুশাসন ও জবাবদিহি বাড়বে এবং আমানতকারীদের স্বার্থ আরও ভালোভাবে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করেন।